শিক্ষার্থীদের কণ্ঠস্বর একমাত্র অগ্রাধিকার। শিক্ষার্থীরা রাজনৈতিক নেতাদের বাইরে এমন স্বতন্ত্র প্রার্থীদের চায় যারা একেবারে তাদের জন্য কাজ করবে। ডাকসু নির্বাচনে স্বতন্ত্র জিএস পদপ্রার্থী মোহাম্মদ সম্রাট ইসলাম। নির্বাচনে অন্যান্য হেভিওয়েট প্রার্থীদের অবস্থান নিয়ে তিনি চিন্তিত নন, কনফিডেন্টলি নিজেকে বাজিয়ে দেখছেন সম্রাট। তার মতে শিক্ষার্থীরা রাজনৈতিক হেভিওয়েটদের বাইরে সাধারণ কাউকেই নেতৃত্বে নিয়ে আসবে। ঢাকা স্ট্রিমের সঙ্গে আলাপকালে তিনি জানান এসব কথা। চলুন বিস্তারিত শুনে আসি তার মুখ থেকেই। আমি যদি নির্বাচিত হই তাহলে আমি মূলত শিক্ষার্থীদের চাওয়া পাওয়া নিয়ে কাজ করব। এজন্যই আমি আমার যে নির্বাচনী স্লোগানটা আছে সেই স্লোগানটা দিয়েছি, শিক্ষার্থীদের কণ্ঠস্বর একমাত্র অগ্রাধিকার। তবে ক্যাম্পাসের বিভিন্ন সমস্যা সমাধানে আমার নিজস্ব কিছু চিন্তাভাবনা রয়েছে। রেজিস্টার বিল্ডিং নিয়ে আমাদের শিক্ষার্থীদের ভোগান্তির কোনো শেষ নেই। কাজের দীর্ঘসূত্রিতা, কর্মচারীদের দুর্ব্যবহার খুবই সাধারণ বিষয়। আমি যদি নির্বাচিত হই তাহলে এই রেজিস্টার বিল্ডিংটাকে আমি সম্পূর্ণ অনলাইন ভিত্তিক হিসেবে গড়ে তুলতে চাই। আমরা ক্যাম্পাসে 40 থেকে 45,000 শিক্ষার্থী পড়াশোনা করি। সে তুলনায় আমাদের যে মেডিকেল সেন্টার, এই মেডিকেল সেন্টারটি একেবারেই নিম্নমানের, যে কারণে শিক্ষার্থীরা ট্রোল করে এটাকে নাপা সেন্টার বলে। আমি যদি নির্বাচিত হই তাহলে আধুনিক যন্ত্রপাতি দিয়ে এই মেডিকেল সেন্টারটিকে আমি গড়ে তুলতে চাই। আমাদের মেয়েদের যে 3টা হল আছে, বঙ্গমাতা, সুফিয়া কামাল এবং কুয়েত মৈত্রী হল, এই 3টা হল আমাদের মূল ক্যাম্পাসের বাইরে, যে কারণে যাওয়া আসার পথে আমাদের নারী শিক্ষার্থীরা এই 3 হলের অনেক ভোগান্তির শিকার হয়। তারা ইফটিজিংয়ের শিকার হয়, তাদের রাস্তা পার হতে সমস্যা হয়, তাদের অনেক সময় নষ্ট হয়ে যায়। তো আমি যদি নির্বাচিত হই তাহলে আমি প্রশাসনকে বাধ্য করব এই 3টা হলকে মূল ক্যাম্পাসে স্থানান্তর করা। আমাদের প্রতিটা মেয়েদের হলে আমি একটা করে মিনি মার্কেট কমপ্লেক্স স্থাপন করতে চাই। আমাদের প্রতিটা হলের একটা প্রধান সমস্যা হচ্ছে খাবারের মান খুবই নিম্নমানের। আমি প্রতিটা হলের শিক্ষার্থীদের সমন্বয়ে একটা মনিটরিং সেল গঠন করতে চাই, যে মনিটরিং সেলটা কাজ করবে প্রতিবেলা খাবারের মানটা বজায় আছে কিনা সেটা তদারকি করা। স্বল্পমূল্যে পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে চাই। আবার আমাদের নিরাপত্তায় সমস্যা আছে। আমি প্রক্রিয়াল টিমকে তাদের সংখ্যা বাড়িয়ে এবং তাদেরকে কয়েকটা টিমে ভাগ করে ক্যাম্পাসকে কয়েকটা পয়েন্টে ভাগ করে আমি নিরাপত্তাগুলো নিশ্চিত করতে চাই। এরকম আরও শিক্ষার্থীদের যে চাওয়াগুলো আছে সেই চাওয়াগুলো অনুযায়ী আমি আমার কাজটা করতে চাই। আমাদের যে অ্যালামনাই অ্যাসোসিয়েশন আছে, একটা যে কোনো ভার্সিটির অ্যালামনাই অ্যাসোসিয়েশনটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের যে অ্যালামনাই অ্যাসোসিয়েশন আছে, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, সরকার এবং আমাদের দেশের বিভিন্ন শিল্পগোষ্ঠীকে নিয়ে আমি একটা টাস্কফোর্স গঠন করতে চাই। এই টাস্কফোর্সের আওতায় আমি বিভিন্ন উন্নয়নমূলক কাজ ক্যাম্পাসে করতে চাই। আসলে শিক্ষার্থীরা রাজনৈতিক নেতাদের বাইরে এমন স্বতন্ত্র প্রার্থীদের চায় যারা একেবারে তাদের জন্য কাজ করবে। সেই জায়গা থেকে আমি এখন পর্যন্ত অনেক ভালো সাড়া পাচ্ছি এবং তারা আমাকে অনেক প্রশংসায় ভাসাচ্ছে এবং তারা আমাকে অনেক সাহস যোগাচ্ছে। আমি যদি আমার কর্মকাণ্ডগুলো এবং আমার ইশতেহারগুলো তাদের সামনে ভালোভাবে প্রেজেন্ট করতে পারি তাহলে আমার মনে হয় যে একটা ভালো পজিশনে আমি যেতে পারবো।